গুন্ডা ভাই মানে আমার মামা শ্বশুর মদ খায়, আমি ঠিক লাইন করে নেবো। তবে শাশুড়ি মা, তোমার আমি চ্যালেঞ্জ ঠুকছি, আগামীকাল তোমার বাড়িতে আবার দুপুরবেলা অঘটন ঘটবে, আমি বুঝতে পারছি। তোমার সবাই আছো, তোমার দেখো আগামীকাল দুপুরে আমার শ্বশুর বাড়ি আমি পদার্পণ করছি। ভালোবাসায় ঠুনকুয়াদের বাড়ি চুরি চাই না গয়নাগাটি ঝগড়াটি শুরু চাই না গয়নাগাটি ঝগড়াটি চাই না তুমি বলি যাবো চুরি বাপের বাড়ি চাই না শুনবে আর যতই করবে গাড়ি চুরি মিশে ভালোবাসায় ঠুনকুয়াদের বাড়ি চুরি চাই না গয়নাগাটি ঝগড়াটি শুরু চাই না গয়নাগাটি ঝগড়াটি শুরু চাই না গয়নাগাটি ঝগড়াটি শুরু চাই না শাড়ি চুরি গয়নাগাটি আমার কি ওর মতো সামনে আমি চাই না। আচ্ছা আমার মা বিয়ে করে টাকা দেবে না, এখানে আমার দোষটা কোথায়? দিদি গো, আগে একটা মাটির সঙ্গে পাচ্ছি না, মেয়ে বিস্কুটের জন্য সঙ্গে পাচ্ছি, আমি নিজে জানি না। আমার মা টাকা দিল না বলে আমার পেটে হালচা ধুয়ে বেড়ে গেল। তবে আমার নাম পাপিয়া, আমার ছেলেটা দিল ওরা আমার ভুল করে বেড়ে গেছে, ও হায় হায় দেখে হবে যদি কোনো খোঁজলাম কি ওর নৌকাটা মেয়ে শুনে চলে গেছে। আমি আমার ভাইয়ের খবর দিয়েছি সেটাই মতো মানুষের রান্না হচ্ছে। কোথায় পৌঁছাচ্ছি বলে দিবি? শ্বশুর বাড়ির গেট দেখা পাচ্ছি না কেন? সেটা গেটের গায়ে লেখা ছিল নন্দ ভবন। ও বাবা, ওই দিন লেখা আছে নন্দ ভবন। সারা আমি তো ঠিক জায়গা পৌঁছে গেছি। দেখো সেই শাড়িটা পরেছে, মানে এই শাড়িটাই পরবো না ভালো লাগে। এবার কি করে বললে মানে আমি ফোন করে দিয়েছি, উনি রেডি পয়সা। দেখো প্রিয়তম, আমি তো প্রচুর ভালোবাসি, ঠিক আছে? প্লিজ অন্যায় করে ক্ষমা করো, আমি তো জীবনে মারবো না, ঠিক আছে? চলো বাবা, যাওয়ার দরকার নেই, আমার দুজনে ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে। চল আমি তো প্রচুর ভালোবাসি, চল এই তো আমার প্রচুর মচ্ছর তৈরি হয়। হ্যাঁ, আমি কথা বলি, যার প্রচুর ভালো মচ্ছর তৈরি হয়। জিনা ভর্তি থাকছি না, দুর্গতি নার্সিং একটা প্রণাম করুন, মা করে জল খুঁজে একটা বাড়ি এসেছি, ও তো তোমার মেয়ের বাড়িতে আসুন। কথা বলো, কি মনে করে দুটো সেকেন্ড সময় যায়, বাবার বেটা কি দেখছি আমি এমনি চলছে, ঠিক আছে? যাও, যারা বিকেলে দিয়েছি যাও। আমি বলছি মা, ঠিক আছে? আর বন্ধু ফোন করে বলছে, বলে বন্ধু চলাফেরা ভালো হচ্ছে না। হ্যাঁ, আমি বলছি বলে সবসময় সামনে ঘাটে নাইটি পরে বসে থাকি। চিন্তা করে নাইটি পরে সেটা আমি বুঝে নেবো।
যাবে না? না যাবে না মানে পাপিয়া তুমি যাবে না? না যাবো না বাড়ি বাগানের মাথার উপর চাটুটি সে ওই মাগ আমার সারাটা বিনা খুঁজে পৌঁছে আমার কই তাকে বাসে বেরিয়ে কথা বলে বলছি যাবে না? না যাবে না মানে না যায় আমি এক্ষুনি ওরা জানতে পুঁজবো। তোকে যেতে বলছি, আমার কেমন বলছে? আমার সামনে আমার মেয়ে ঢুকবে। এই, এখানে বসে না। ও মা সামনে দেখো তোমার মেয়ে। ও মা সামনে দেখো তোমার মেয়ে। নাইটি পরে ও জানো না নাইটি পরে ওদের পাড়ার ছেলে মতে ধারে ও মা সামনে দেখো তোমার মেয়েকে সামনে দেখো তোমার মেয়েকে সামনে দেখো তোমার দিদি কি যেন ঘটনা কি হয়েছে দেখো ভাই, নিজের মেয়ে ভাই আমার হাতকে বাড়ি যাবে, তুমি কেন বারণ করতে চাই না? জামাই তুমি জন্ম তো আমার ভাই ছিল না তুমি কি মনে করছো আজকে তোমার ঠিক আছে তুমি কি মনে করছো তুই রাগ করে আমাকে বাদ ধরে তুই আচ্ছা আসছি সংসার করতে গেলে তুমি নাকি বলো তুমি না কি বলছিস রে ভাই? সংসার করতে গেলে মানে কি তুমি জামাই যা হাতে তুমি বাবার ক্লাস করো আরে মামা, তুমি যাও না। আমি যাই একটু সকালে না সমানে তুমি গা হাতে শুয়ে বাবা চলেছি আমি দেখেছি আমার মৌসুমের মতন ভালো পিকচার দেখা দুনিয়ায় দেখতে পাইনি বললো আমার জামাই হেভি ছেলে কি বলছিস ভাই? কি বলি শোন বল ভাবির গায়ে কেন হাতিয়েছে ঘরের মধ্যে গিয়ে আলোচনা করে দেখছি জলদি যাও। চল আমার ঘরের ভিতরে পয়লা পড়ছে না না, মনে করছে না। ও বা জামাই আমি শুধু বালিশে বাড়ি করবো আর তুমি বাবাবো মা করে চেখা হ্যাঁ মানে ফলছো অভিনয় ওকে তুমি কি মনে করছো হ্যাঁ তুমি যখন তখন আমার ভাঙি করে মারবে আজকে তোমার পিঠ দিতে দেবো তুমি ও বাবু ও মা মরে যাবো বিশ্বাস কর না, জামার জীবনে জ্ঞান সিস্টেম করে দিই। যা মনে করো চাই আমার ভাঙনি দিকে হাত আজকে তোমার পিঠ ফুলিয়ে দেবো তুমি কি মনে করছো ও বাবা জীবনে পারবে না তোমার ভাগনি রে আর মেয়ে না তো মামা, এবার তোমার জামাই নামের আগে জঙ্গলে বেঁচে বসে আছে। বসে দেখাই যাক আমার ভাগ্নির গায়ে হাত আজকে পিঠ উঠে দেবো কি মনে করছিস ও ও পিঠের চাল ফুলে উঠছে যাবো ভাই কি মার মারছো তোমার বাপির ছেলেটা মনে হয় মেরে মেরে ফেলে দিত। চল, দুজনে গিয়ে খাইছো। চল, দুজনে গিয়ে খাইছো। তুই আগে বাচ্চা নিয়ে কথা বল বলছি। তুই আগে বাচ্চা নিয়ে কথা বল। এ তুই আমার রাস্তা থেকে বেরিয়ে যা বলার কে রে এটা তো আমার জামাই বাবুর বাড়ি ভগবান কি আমার ভাই না, তুই একটা কাল। আমি কার নয় আমি তোর ভাই আমি এইবার ব্যবস্থা করে দেবো আমার ভাগ্নির গায়ে হাত তুমি কি মনে করছি হ্যাঁ? আজকে তোমার ঠিক আছে তুমি কি মনে করছি তুমি কি মনে করছি দেখো মামা এটা কিন্তু 2 নম্বরই করা হচ্ছে আমি বলছিলাম একটু করে ওয়াকাই আছে বাবা তুমি কি মনে করছি যখন তোমার ভাঙতে গেলে আসি ঠিক আছে দেখো আমি এটা কি করছি মামা মামা তুমি কি মনে করছো বেশি কন্ট্যাক্ট করবি নাকি তোমার একটু না দেখিনি কি তুমি বাড়িতে ফিরবে কি তুমি বাড়িতে ফিরবে আমাকে যাবে না, তুমি বাচ্চা নিয়ে কথা বল বলছি। বাপের বেটা একটু হয়তো তোমার গায়ে হাতে দিয়ে দেখো তোমার বাচ্চার কথা বলতে গাড়িতে আমি গাড়ির উপর উঠিনি 6 ইঞ্চি ফাঁকা রেখেছি আমি তো আমি রে কি মানুষ রে আমি অমানুষ রে তুমি কি বলছিস হাতটা দিয়েছি না তুমি এত বাচ্চা নিয়েছি আমার সঙ্গে আপনি হেঁটে আসেন। না বাবাজি সবাই মিলে আমার ছবল মারবে রে ও বাবা কি মনে করেছে প্রত্যেকে মুখ বন্ধ করে বিজ্ঞাপন ঢুকেছি হ্যালো হ্যালো, হ্যাঁ কি বলছো? হ্যাঁ হ্যাঁ
শুনতে পাচ্ছি না, ভালো করে বলো। হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যাঁ না বাবা থেকে আমার ফোনে কথা বলতে দেবে না কি? তোর ভাই তোর নাম নিয়ে করছিস কেন করছিস? তোমার কাছে হাত ধরে করে বলছি এক জায়গায় দাঁড়িয়ে থেকে আমার ফোনে কথা বলতে দাও। হ্যালো, আরে তাহলে প্রবলেম হচ্ছে শুনতে পাচ্ছিলাম না। ওর থেকে ঠোঁটে সুইচটা মারো। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাখো, আমি এক্ষুনি যাচ্ছি এক্ষুনি যাচ্ছি। আমার পাপিয়ার সর্বনাশ হয়ে গেছে, মা পাপিয়ার সর্বনাশ হয়ে গেছে। কেন কি হয়েছে? তোর বাবা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। ভগবান কোথায় কোনো কাল লোকটা আছে বলে নাকি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, আমাকে ফোন করে বললো এক্ষুনি টাকা নিয়ে সেখানে যেতে হবে। তা দাঁড়ায় বাবা চলো, ওরা ভাই দেরি করিস না, টাকা নিয়ে বেরিয়ে যাবো। কোথায় যাচ্ছ? কেন বাবা, তোমার শ্বশুর গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, আমি সেখানে টাকা নিয়ে যাচ্ছি। কোনো কথা হবে না। কেন? ঠিক আছে, আজকে টাকা বাড়িতে বেরোবেন। আজকে কি বার? কেন আজকে তো আজকে বৃহস্পতিবার। ঠিক আছে, আমি যখন টাকা পাইনি আজকে বৃহস্পতিবার, টাকা আমি ব্যাগ করতে দেবো না। সেটা তো অবশ্যই ঠিক। আমি কি চাই আমার শরীর মারা যাক? সব ঠিক আছে, কিন্তু আমার বৃহস্পতিবার টাকাটা দিলেন না কেন? মা, তোমার জামার কোনো কথা না শুনে তোমার জামার খেলে ফেলে দিয়ে টাকা নিয়ে চলে যাও। সেগুলি ভাই ধরে আমি জানতাম জামার কোনো কথা শুরু করে জামার খেলা ফেলে দিয়ে টাকা বেরিয়ে যাবো। শুনবো না কোনো কথা, মারবো না আমি মাথা। মা বলল ওকে টাকা কেন দেবে দেবে বলে দিল না বৃহস্পতিবার টাকা। আমি টাকা চেয়েছিলাম যাইনি। আমি যখন টাকা পাইনি আজকে বৃহস্পতিবার টাকা বাড়ি থেকে বেরোবে না। শুনবো না কোনো কথা, কেন দেবে দেবে বললে দিল না বৃহস্পতিবার। আমি চাই না আমার বাবার করে আদি কোনো ভালো লাগে না, আমি টাকা বের করতে দেবো না। তোমার শ্বশুর মশাই টাকায় আনো তুমি চোটা করি। বাড়িতে টাকা শুধু করে আমরা কত আমাদের মানুষ শিক্ষা হবে। জীবন নিয়ে খেলা করছো ঠুকে দেওয়ার কথা কি মনে নাই? দেখ বাবা, দা হার হয়ে দেখা মানুষ মৃত্যু শুনে পাঁজা লড়তে তো নাকি? পাঁজা লড়লো কি হাঁটু গাড়লো দেখবো না তো টাকা বেরোবি না। তোমার শ্বশুর মশাই তুমি চোটা করি। জীবন নিয়ে খেলা করছো ঠুকে দেওয়ার কথা কি মনে নাই? ছেড়ে দাও তাড়াতাড়ি, কেন করো বাড়াবাড়ি? ছেড়ে দাও তাড়াতাড়ি, কেন করো বাড়াবাড়ি? আমি এটা করবো কি? পাপিয়া কেন দেবে দেবে বললে ভালো করে বলছি ওদেরকে যেতে দাও। আমার মাথা লাগুনে গেছে না, এই সোজা উল্টা বাঁকা করতে আমার 2 মিনিট সময় লাগবে না। সোজা আঙুল বাঁকা করবে? তুই বাঁকা করে আসতে বল। মান না দিদির বাড়ি মুখ মিষ্টি মামা খোঁজের কাড়ি। দেখো দা হার হয়ে গেছে, এইভাবে মান সম্মান মাটি শুনে কোনো কথা শুনবো না। তোমার মতো বাজের লোক আর দুটো নেই। দিদির বাড়ি এসে মুখ মিষ্টি মামা খোঁজের কাড়ি। কেন এত বলছি? সুন্দর দেখতে কেন এত বলছি? খেলা নতুন কেন দেবে দেবে বললে জামার কোনো কথা শুন না, একটা মানুষের বাড়াবাড়ি জামার ঝামেলা করছে, জামার ছেলেমেয়ে ফেলে দিয়ে টাকা নিয়ে বেরিয়ে যাবো। বাবার কিচ্ছু হয়নি। বাবার কিছু বলেনি মানে? হ্যাঁ মা, তোমাকে এই কুসংস্কার থেকে বের করার জন্য এই নাটকটা করতে আমি বাধ্য হয়েছি। কি বলছো বাবা জামা? হ্যাঁ মা, এখন অনুকমনের যুগ, সেই যুগে দাঁড়িয়ে তুমি আজ কুসংস্কারের ডিভাইস মা। মা তুমি দেখো আমরা কত বড় কুসংস্কারের ডিভাইস তুমি দেখো। রাতের যুগে বিড়াল পার হয়, একটা গাড়িওয়ালা দাঁড়িয়ে যায়, আর একটা গাড়ি গেলে তারপর সে যায়। কেন মা, এটা কিসের বিপদ? বিড়াল তার রাস্তা দিয়ে সে পার হবে, এটা বিপদ কিসের? মা তুমি আরো দেখো, সন্ধ্যাবেলা সুচ কিনতে যাবে, দোকানদার বলবে সন্ধ্যাবেলা সুচ দেওয়া যাবে না, অমঙ্গল। আসলে এটা নয় মা, ছোট ছোট সুচ পড়ে গেলে দোকানদারের পায়ে ফুটবে, তার জন্য কত টাকা তৈরি করা হয়েছে অমঙ্গল। মা তুমি আরো দেখো, আমরা সবাই কি বলি, বালিশে বসি না, বালিশে বসি না, পিছনে খাওয়া হবে। আসলে ওটা নয় মা, বালিশটা চেপে যাবে, তার জন্য কত টাকা তৈরি করা হবে। সব থেকে বড় কথা কি জানো মা, তোমার এই বৃহস্পতিবার টাকা না দেওয়ার কারণে তোমার এই পাড়ার একটা ছেলে তাকে আজ অকালে চলে যেতে হলো।
যদি আমার কাছে কোনোদিন ফোন করে মরে যাস না, তোর বাড়িতে কোনোদিন পা রাখবো না। ভাই ভাই ভাই, বাবা জামাই আজ তুমি আমার জ্ঞান চেক করে দিয়েছো। হ্যাঁ আমি মানছি এতদিন আমি খুব সস্তায় ডুবেছিলাম, তাই কথা দিচ্ছি আমি আর কখনো বৃহস্পতিবার মানবো না। আজ আমার কারণে আমার গ্রামের ছেলে অকালের প্রাণ হারাতো, তাই গ্রামের কোনো মানুষ যদি বিপদে পড়ে আমি নিঃস্বার্থে গিয়ে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবো। আরে হ্যাঁ পাপিয়া, আজ থেকে জামাই যে মতো বলবে তুই সে মতো চলবি, কখনো একা একা এই বাড়িতে পা রাখবি না। জামাইকে সঙ্গে করে নিয়ে তারপরে এই বাড়িতে পা রাখবি, কথা বলে গেলাম। হ্যাঁ মা দেশি মুরগিটা রান্না কর। না ঠিক আছে, ছি, তুমি মানুষ স্বামীকে সম্পর্ক করে বন্ধুদের মতো। আর তুমি তুমি আমার শরীরে এতটা আঘাত করেছো যে একটা শত্রু আর শত্রুকে অতটা আঘাত করতে পারতো না। আরে পাপিয়া, আমি তোমায় ভালোবাসি। একটা কথা, তুমি যদি একটু ভালোবাসে তাহলে আমার শরীরে এতটা আঘাত করতে পারতে না। হ্যাঁ, তুমি কেন বুঝতে পারছো না পাপিয়া? প্রতিটি সংসারে পূর্ণতার স্বাদ আর বিচ্ছেদের যন্ত্রণা এ দুটো অবশ্যই করে থাকবে। কি হচ্ছে? আমি তোমায় ভালোবাসি না? ঠিক আছে, আমি যখন তোমায় ভালোবাসি না, তুমি তোমার জায়গায় থাকো আর আমি আমার জায়গায় ফিরে গেলাম।